নমস্কার বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। মৃত্যু জীবনের পরম সত্য, কিন্তু মৃত্যুর পরের সত্য কি তা কেউ জানে না। মৃত্যুর পরে কি হয়, আত্মা কিভাবে প্রাণ ত্যাগ করে, কিভাবে সে যমলোকে যায়, এইসব প্রশ্নের উত্তর যদি কোথাও থেকে থাকে সেটি হলো গরুড় পুরাণে। এই পুরাণে এক কাহিনীর উল্লেখ রয়েছে। সেখানে ভগবান বিষ্ণুর বাহন গরুড় তাকে জিজ্ঞাসা করেন, হে শ্রীহরি, আমাকে এটা বলুন যে মৃত্যুর কতদিন পরে আত্মা যমলোকে পৌঁছায়। এ বিষয়ে ভগবান বিষ্ণু সেই সম্পর্কে এক এক করে সমস্ত কিছু বলেন, আর সেখানে মৃত্যুর পরবর্তী 47 দিনের উল্লেখ করেন। তো চলুন আজ গরুড় পুরাণে সেই তথ্যের ভিত্তির ওপর আমরা জেনে নিই যে মৃত্যুর 47 দিন পর্যন্ত আত্মার সাথে কি কি হয়ে থাকে। সবার প্রথমে গরুড় পুরাণে এটা বলা হয়েছে যে মৃত্যুর সময় মানুষের কথা বলার শক্তি চলে যায়। যখনই শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দেয় তখনই সে এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে। এই দিব্য দৃষ্টি আত্মা এই কারণে পেয়ে থাকে যাতে সে সম্পূর্ণ সৃষ্টির সমানভাবে দেখতে পায়। এরপর আত্মাকে নিয়ে যাওয়ার জন্য যমের দূত আসে। বলা হয়ে থাকে আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এক নয় বরং 2 যমদূত এসে থাকে। যমদূত আসা মাত্রই আত্মা ভয়ে হা হা করে আওয়াজ করতে করতে শরীর থেকে বেরিয়ে আসে। আর তারপর যখন আত্মা সম্পূর্ণভাবে শরীর থেকে বেরিয়ে আসে তখন যমদূত তার গলায় এক ফাঁস বেঁধে দেয়। তারপর আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। পুরাণে উল্লেখ রয়েছে, যদি আত্মা পবিত্র হয়ে থাকে তাহলে তাকে স্বয়ং পরমাত্মা বাহন নিয়ে যেতে আসেন, কিন্তু আত্মা যদি খারাপ হয়ে থাকে তাহলে তাকে গরম বালি ও অন্ধকারের ভরা রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়। যদি পাপী আত্মা হয় তাহলে সে যমলোকে পৌঁছানোর পর সেই দিনই আত্মাকে আকাশ পথের মধ্যে দিয়ে পুনরায় সেই আত্মাকে তার ঘরে ছেড়ে দেওয়া হয়। আর তারপরে আত্মা তার অন্তিম কাজ নিজের চোখে দেখে। মৃত্যুর 12 দিন পর্যন্ত নিজের ঘরে নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে থাকে। সেই আত্মা 13 দিনে যখন আত্মার পিণ্ডদান হয়ে যায় তখন সেই আত্মাকে পুনরায় যমদূত নিয়ে যাওয়ার জন্য আসেন। কিন্তু তারপরের পরিমিতি আত্মার জন্য খুবই কঠিন হয়ে থাকে। আপনাদের বলে দিই, গরুড় পুরাণ অনুসারে আত্মা যদি স্বর্গ প্রাপ্তি করে তাহলে তার এই সফর খুবই সহজ হয়ে থাকে, কিন্তু আত্মা যদি নরক প্রাপ্তি করে তাহলে সেই আত্মাকে বৈতরণী নদী হয়ে যেতে হবে বা হয়। এবার এখানে একটা প্রশ্ন উঠেছে যে এই বৈতরণী নদী কি? আপনাদের বলে দিই, বৈতরণী নদী গঙ্গার রুদ্র রূপ। বিশেষজ্ঞদের অনুসারে গঙ্গারই ভয়ানক রূপ। পুরাণে উল্লেখ রয়েছে বৈতরণী নদীতে বয়ে যাওয়া জল লাল রঙের হয়ে থাকে। এই নদীতে আগ্নেয় লাভা হয়ে থাকে আর খুবই ভয়ঙ্কর জীব থেকে থাকে। কর্ম অনুসারে নদীর ওপর দিয়ে আত্মাকে নিয়ে যাওয়া হয়ে থাকে। যদি আত্মা খুবই পাপী হয়ে থাকে তাহলে সেই আত্মাকে সেই নদীর ওপর টেনে টেনে নিয়ে যাওয়া হয়। সেই সময় আত্মা অনুভব করে যে সে আগুন জ্বলে পুড়ে যাচ্ছে। কেউ তার শরীরকে কামড়াচ্ছে, কেউ তার শরীরকে ক্ষত করছে। কিন্তু যদি আত্মা অনেক পাপের মধ্যে একটা পুণ্য যদি করে থাকে তাহলে সেই আত্মাকে সেই বৈতরণী নদীর ওপর দিয়ে বাহন
দ্বারা নিয়ে যাওয়া হয়ে থাকে। যদি পাপী তার আত্মা জীবনে যদি একবারও গরুদান করে থাকে, তাহলে সেই আত্মাকে বৈতরণী নদীতে টেনে টেনে নিয়ে যাওয়া হয় না। তার পরিবর্তে বাহনের ওপর বসিয়ে নরক দরজায় দিকে নিয়ে যাওয়া হয়ে থাকে। বৈতরণী নদীর সেই সফর 47 দিনের হয়ে থাকে, আর 47 দিনের পর্যন্ত পাপী আত্মাকে কষ্ট ভোগ করতে হয়। 47 দিন পর্যন্ত অনবরত আত্মাকে পীড়া দেওয়া হয়ে থাকে। 47 দিনের পর এই সফর সমাপ্ত হয় আর আত্মা যমলোকে পৌঁছয়। তো এই ছিল আত্মার 47 দিনের সফর, যার বিষয়ে ভগবান বিষ্ণু তার বাহন গরুকে বলেছিলেন। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সেট করে রাখুন। ভিডিওটির মধ্যে কোনো কথা ভুল বলে থাকলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর সবাই ভালো কাটান।